আসসালামু আলাইকুম। অবশেষে মহার্ঘ ভাতা তৃতীয় মিটিংয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন আগামী 25শে জানুয়ারি মহার্ঘ ভাতা তৃতীয় মিটিং অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কবে থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে, কোন গ্রেডের কর্মকর্তা কত % হারে মহার্ঘ ভাতা পাবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রতিবেদনের শিরোনাম মহার্ঘ ভাতা তৃতীয় মিটিং 25শে জানুয়ারি 2025 অনুষ্ঠিত হবে। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক আজকে 15ই জানুয়ারি 6:32 এই প্রতিবেদনটি এসেছে। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিশ্বস্ত সূত্র জানান, আগামী 24 অথবা 25 জানুয়ারি তৃতীয় মিটিং অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের 15%, চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের 25%, 11 থেকে 20 গ্রেড মূল বেতনের 30% হারে মহার্ঘ ভাতা পাবেন। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 6,000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 9,800 টাকা। কোনো চাকরিজীবী 6,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।